হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, গত এপিসোডের প্রশ্ন ছিল আইপিএলে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কোন টিম। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো রাজস্থান রয়্যালস। বন্ধুরা, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন রামপদ মান্না, অজিত কুমার হাজারিকা, বিষ্ণুপদ সমাদ্দার, চন্দন চ্যাটার্জি, দেবজ্যোতি বক্সি, শিবা দাস, সুখেন চৌধুরী, অরিন্দম ঘোষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিকে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনে দেখানো ঘড়িগুলোর বেশিরভাগের সময় 10টা বেজে 10 মিনিট দেখানো হয় কেন? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ঘড়ির কাঁটা 10টা 10-এ থাকলে ঘড়িটা দেখতে বেশ সুন্দর লাগে। দুটো কাঁটা দুদিকে সমানভাবে হাত মেলে আছে, মনে হবে আপনাকে স্বাগতম জানাচ্ছে। অনেক কোম্পানি ঘড়ির কাঁটা অন্যভাবে রেখে পরীক্ষা করেছিল, কিন্তু দেখা গেল বেশিরভাগ ক্রেতাই 10টা 10ওয়ালা ঘড়ির দিকে হাত বাড়ায়। তারপর আর কেউ কাঁটা বদলে রিস্ক নেয়নি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে ছোট নদীর নাম রো। নদীর দৈর্ঘ্য মাত্র 201 ফুট। এই নদীর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে। 3 নম্বর প্রশ্ন, সূর্য থেকে কোন গ্রহের দূরত্ব সবচেয়ে কম? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, এবং এই গ্রহটি প্রতি 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। 4 নম্বর প্রশ্ন, কোন দিনে সবচেয়ে বেশি মানুষের হার্ট অ্যাটাক হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো একটি রিসার্চ অনুযায়ী বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক সোমবার দিন বেশি হয়। 5 নম্বর প্রশ্ন, চিতাবাঘ সবচেয়ে বেশি কত স্পিডে দৌড়াতে পারে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো চিতাবাঘ সবচেয়ে বেশি 120 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। 6 নম্বর প্রশ্ন, ডিজিটাল ক্যালকুলেটর প্রথম কোন দেশ আবিষ্কার করেছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ফ্রান্স দেশ ডিজিটাল ক্যালকুলেটর প্রথম আবিষ্কার করেছিল। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ। 8 নম্বর প্রশ্ন, অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ড মেডেল জিতেছে কে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ড মেডেল জিতেছে আমেরিকান খিলাড়ি মাইকেল ফিলিপস। এখনো পর্যন্ত অলিম্পিকে 23টি গোল্ড মেডেল জিতেছেন। 9 নম্বর প্রশ্ন, কোন দেশকে রেশনের দেশ বলা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো চীন দেশকে রেশনের দেশ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কোন রাজ্যে 3টি বাচ্চা জন্ম দিলে 10,000 টাকা জরিমানা করা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো কেরলে 3টি বাচ্চা জন্ম দিলে 10,000 টাকা জরিমানা করা হয়। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। 11 নম্বর প্রশ্ন, কোন দেশে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো কাতারের রাজধানী দোহাতে নীল রঙের রাস্তা দেখতে পাওয়া যায়। এখানে এতটাই গরম যে এই গরমকে কন্ট্রোল করার জন্য নীল রঙের রাস্তা তৈরি করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে বেশি দিন বাঁচে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো
পাখিদের মধ্যে শকুনেরা সবচেয়ে বেশি দিন দীর্ঘজীবী হয়। কোনো কোনো শকুন প্রায় 100 বছরেরও কাছাকাছি বাঁচে। 13 নম্বর প্রশ্ন, কি করলে আপনি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে অধিক সময় ধরে মিলন করতে পারবেন? বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো, বন্ধুরা আপনারা যদি প্রতিদিন সকালে কালো জিরা, অলিভ অয়েল, 50 গ্রাম হেলেঞ্চার রস এবং 200 গ্রাম খাঁটি মধু সবকটা একসঙ্গে মিশিয়ে 1 চামচ করে 15 দিন খান এবং আপনার যৌন ক্ষমতা কয়েকশো গুণ বেড়ে যাবে এবং অধিক সময় ধরে মিলন করতে পারবেন। 14 নম্বর প্রশ্ন, প্রথমবারে মিলন করার সময় মেয়েদের কি কি সমস্যা হয়? বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো, প্রথমবার মিলন করার সময় মেয়েটি রক্তক্ষরণ শুরু হতে পারে। এতে অনেকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। প্রথমবার মিলন করার সময় নারীর সতীচ্ছ্বদ্র পর্দাটি ছিঁড়ে যায়, তাই রক্তক্ষরণ এটি স্বাভাবিক ব্যাপার। তবে কারো কারো রক্তক্ষরণ নাও হতে পারে, সেটাও স্বাভাবিক। 15 নম্বর প্রশ্ন, কুমারী মেয়েরা স্তন টিপতে দিলেও মিলন করতে দেয় না কেন? বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেই জন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো, কিছু মেয়েদের নিয়ে একটি সার্ভে রিপোর্টে কুমারী মেয়েরা বলেছে ছেলেদের স্তন টিপতে দিলে তাদের কোনো ভয় থাকে না, কিন্তু মিলন করতে দিলে গর্ভবতী হওয়ার ভয় থাকে, তাই তারা স্তন টিপতে দিলেও যৌন মিলন করতে দেয় না। 16 নম্বর প্রশ্ন, 1 ফুট সমান সমান কত ইঞ্চি? বন্ধুরা আপনাদের জন্য অপশন, 1 নম্বর 12 ইঞ্চি, 2 নম্বর 10 ইঞ্চি। বন্ধুরা এর সঠিক উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।